আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অথবা তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমার এই অনলাইন ক্লাস। আজকে আমার অনলাইন ক্লাসের বিষয় হলো গণিত। গণিতের দ্বিতীয় অধ্যায় হতে সেটের অনুশীলনী 2.1 হতে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আর এর ক নম্বর যে অঙ্কটি রয়েছে ওই অঙ্কটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। অঙ্কটি হলো পি এর মান দেওয়া আছে এ আর কিউ এর মান দেওয়া আছে বি সি হলে পি ইনটু কিউ আর কিউ ইনটু পি নির্ণয় করার জন্য বলছে। পি মানে পি ইনটু কিউ মানে এখানে গুণ। এখন সেট কিভাবে গুণ করতে হয়, এই সেটের যে গুণের নিয়ম তাহলে এর মধ্যে কার্টেসীয় গুণ। কার্টেসীয় গুণের মাধ্যমে আমরা কি করব, একটা গুণ করব। এখন আমরা এটা কিভাবে গুণ করব, তো চলো আমরা এটা করি। প্রথমত আমরা লিখবো দেওয়া আছে, প্রথমত আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে p এর মান a, তারপরে b এর মান দেওয়া আছে, p এর মান দেওয়া আছে a আর q এর মান দেওয়া আছে b c। এখন আমাকে বলছে p ইনটু q নির্ণয় করার জন্য, তার মানে লিখি p ইনটু q। এখন আমরা p এর মানটা বসাবো। এখন আমরা এখানে p এর মানটা বসাবো, তাহলে p এর মান কত দেওয়া আছে, a দেওয়া আছে। আমরা এখানে p এর পরিবর্তে আমরা a লিখব, তারপরে গুণ চিহ্ন দিব, তাই q এর মানটা লিখব b c, b c। এখন আমরা এটা গুণ করব। গুণ কিভাবে করব, গুণ সিস্টেম হলো a দিয়ে পুরোটার গুণ করতে হবে। এই গুণ মানে 2 দুগুণে 4 লেখা যাবে না, মানে কমা দিয়ে বসাই দিতে হবে। তাহলে আমরা কমা দিয়ে বসাই দিই a, b হবে। প্রথমত ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর a, c, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তারপরে আমরা আরেকটা দেওয়া আছে q ইনটু p, q ইনটু p দেওয়া আছে। আমরা q এর মানটা বসাই, q এর মান কত, b, c দেওয়া আছে ইনটু তারপর p এর মান দেওয়া আছে a। এখন আমরা এটা গুণ করব। কিভাবে গুণ করব, প্রথমে আমরা b দিয়ে a এর গুণ করব, b, তারপর a বসাই দিব, তারপরে c, a। এটা आंसर। তাহলে প্রথমত আমরা কি লিখব, দেওয়া আছে লিখব p এর মান a আর q এর মান b c। এখন আমাকে বলছে p ইনটু q নির্ণয় করার জন্য p ইনটু q লিখব, p এর মান a আর q এর মান b, c দেওয়া আছে। এখন আমরা a দিয়ে দুইটাকে গুণ করব, a, b হবে। প্রত্যেকটায় আবার কমা দিয়ে বসাইতে হবে, আর যদি কমা না লেখো তাহলে কিন্তু কাটা যাবে। তাহলে a এর সাথে b হবে, a, b আবার a, c হবে। তারপর প্রথম দিকে যখন আমরা গুণ করব প্রত্যেকটারে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, তারপর সবগুলো মিলিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর আবার আরেকটা দুই নম্বর অঙ্ক বলছে q ইনটু p, তার q এর মান দেওয়া আছে b, c আর p এর মান a। তাই আমরা গুণ করি, b এর সাথে আমরা a গুণ করব, b, a আবার আর তো সদস্য না, যদি আর সদস্য থাকতো পরে আমরা লিখব b, a, b, c, b, d, তারপর c, a। এটা উত্তর। p ইনটু q এর মান a, b ফার্স্ট ব্র্যাকেট a ইনটু c, a, c আর q ইনটু p এর মান হলো b, c আর a আর b, a আর c, a।